সরকারি নির্দেশনা না মেনেই গণপরিবহনের বৃদ্ধি পেয়েছে ভাড়া, যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। এ নিয়ে আরো জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রাহান। রাহান, আমাদেরকে একটু জানাবেন যে যদিও তেলের মূল্য বৃদ্ধির পর আসলে আলোচনা চলছিল ভাড়া বৃদ্ধির ব্যাপারে, সরকারি নির্দেশনা না আসলে আসলে ভাড়া বেড়েছে বলে অভিযোগ রয়েছে, একটু বিস্তারিত জানাবেন। না দেখুন, আপনি যে কথাটি বলছেন বা যে বিষয়টি জানতে চাইছেন, আমি এমন চিত্র কিন্তু রাজধানীর কোথাও দেখতে পাই না। আমি শাহবাগে গিয়েছিলাম, শাহবাগ থেকে আমি ফার্মগেট থেকে এখন আমি গাবতলী, এবং যে পুরো রুটটি আছে, পুরো রুটের মধ্যে যে কয়েকটি শহরের মধ্যে চলাচলকারী যে কয়েকটি বাস আছে, সেখানকার বাসের যাত্রীদের সঙ্গে আমি কথা বলেছি। একই সঙ্গে যারা বাস কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলেছি, ভাড়া বাড়ানো হয়নি। দুই পক্ষের কাছ থেকে জানা হয়েছে, এখন আমি গাবতলীতে রয়েছে, এখানে দূরপাল্লার বাস যায়, সেখানেও ভাড়া বাড়ানো হয়নি। এবং একই সঙ্গে এখানকার যারা যাত্রী আছেন তাদের সঙ্গেও কথা বলেছি, তারা যেটি বলছেন তারাও কিন্তু ভাড়া বাড়েনি। 18 তারিখে যখন পেট্রোল, ডিজেল এবং অকটেনের দাম বৃদ্ধি করা হয়, এবং তারপরেই বিআরটিএতে সন্ধ্যার সময় একটি বৈঠক হয়, প্রায় 2.5 ঘন্টা সেই বৈঠক চলে। সেখানে বেশ কিছু ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয় এবং সেই সুপারিশটি মন্ত্রণালয়ে পাঠানো হয়, এবং পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কিন্তু ভাড়া বাড়ানো হবে না। কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে কয়েকজন আমরা দেখছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অভিযোগ করছেন যে কিছু কিছু জায়গায় ভাড়া বাড়ানো হচ্ছে, কিন্তু আমরা যে কয়েকটি জায়গায় গিয়েছি বাস্তবতা কিন্তু আমরা তেমন দেখতে পাইনি। যদিও যারা আছেন যাত্রীরা, তারা যেটি বলছেন যে ভাড়া বাড়ার ব্যাপারে কেউ হয়তো কোনো যারা বাসের হেল্পার রয়েছেন বা কন্ট্রাক্টর রয়েছেন, তারা মাঝে মাঝে বলার চেষ্টা করছেন ভাড়া বাড়তে পারে, কিন্তু ভাড়া নেওয়া হয়েছে এমন সুনির্দিষ্ট অভিযোগ আমি যে রুটটি দিয়ে গত 1.5 ঘন্টা ধরে এসেছি, সেই রুটে কিন্তু এমন কোনো তথ্য আমি আসলে পাইনি। গাবতলী থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রাহান।